নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি, ফিশ বিরিয়ানি। আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, কিন্তু আমার মতন একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, সামুদ্রিক মাছ গোটা গোটা রেখেছি ও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব: হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো আমি 2 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পর ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছ আমার ম্যারিনেট হয়ে গেছে। এবারে এগুলোকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আপনারা অনেকেই অনেক রকম বিরিয়ানি খেয়েছেন, মটন, চিকেন, আলু, নানা ধরনের বিরিয়ানি খেয়েছেন, কিন্তু একবার বাড়িতে ফিশ বিরিয়ানি বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো উল্টে অপর সাইডটা ভেজে নেব। মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো মাছগুলো। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। ভাতের জন্য একটা ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে কিছু স্লাইস করে কেটে দিয়েছি লেবু, লবণ ও কিছু গোটা গরম মশলা ও সাদা তেল দিয়ে দেবো 2 চামচ মতন। এবারে সামান্য হলুদ, বিরিয়ানি কালারের জন্য সামান্য আমি হলুদ দিলাম। জলটা ভালো করে ফুটে গেছে, তার আগে থেকে আমি চালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি চালটা তুলে দেবো। ভাতটা মোটামুটি 80% মতন হবে, নামিয়ে নেবো। অলরেডি দেখুন আমার ভাতটা 80% হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এবারে বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে রান্নার জন্য সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলে ইউজ করতে পারবেন। এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 4 চামচ মতন। আদা রসুন পেঁয়াজটা ভেজে নেব, 50% ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার 50% ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দেবো 2 চামচ বিরিয়ানি মশলা। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব মশলাটা। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর একটা কথা যে বলে রাখি, এখানে কিন্তু পেঁয়াজটা পুরো লাল করে ভাজবেন না। ফিশ বিরিয়ানিতে পেঁয়াজটা 50% ভাজা হলে ওর টেস্টই আলাদা হয়। এখানে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা ধনেপাতা। এবার ডেকচির মধ্যে কিছু ভাত দিয়ে এবার এখানে আমি গ্রেভি দিয়ে দেবো। গ্রেভির সাথে দিয়ে দেবো কিছু ধনেপাতা। এর মধ্যে দিয়ে দেবো ঘি। আর এখানে দিয়ে দেবো উপর থেকে কিছু বিরিয়ানি মশলা। আবার এর মধ্যে দিয়ে দেবো ভাত। ভাত দিয়ে ওপরটা সমান করে এর উপরে এবারে মাছগুলো একটা একটা করে সাজিয়ে নেব। মাছগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন বিরিয়ানি মশলা। আমি এখানে বিরিয়ানি মশলাটা ফিশ বিরিয়ানি মশলা ইউজ করেছি। যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন ফিশ বিরিয়ানি মশলা। এবারে এর মধ্যে দিয়ে দেবো ব্যালেন্স যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা মাছের উপরে ভালোভাবে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি, কিছু ধনে পাতা, আর উপর থেকে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিট মতন গ্যাসে বসিয়ে রাখবো। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি আমার বিরিয়ানি রেডি। এইভাবে আপনারা বিরিয়ানিটা একবার বানিয়ে দেখুন,
ও কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।